হ্যালো বন্ধুরা, আজকে আমার শুভ জন্মদিন বন্ধুরা। হ্যাঁ, আজকে আমার বার্থডে, তো সে কারণে আজকে তোমাদের সাথে আমরা ইন্ডিয়ান বাইডাবিং খেলবো না, আজকে আমরা খেলবো ফ্রি ফায়ার। হ্যাঁ বন্ধুরা, ফ্রি ফায়ারের মধ্যে আজকে তোমাদেরকে দেখাবো। দেখো, আমাদের এদিকে মাস্টার উঠতে হবে, সাথে আমাদের লেভেলটা তোমরা দেখো কতটা লেভেল কম। মানে আমরা বেশ 6.5 বছরের মতো প্রায় গেম প্লে করছি, তবে এখানে 69 লেভেল হবে আর কিছুক্ষণের মধ্যেই তো গেম প্লে করলে। হ্যাঁ বন্ধুরা, তো আজকে আমরা সেসব নিয়ে কথা বলবো যে আমরা ফ্রি ফায়ারটা কেন অনেকটা কুইট করলাম বা ছাড়লাম, ঠিক আছে। তো বড় বড় ইউটিউবারও কেন ছাড়লো, তো সে কারণে আজকে আমরা সেসব নিয়ে কথা বলবো। আর আমাদের সেসব দিনগুলো কীরকম কী ছিল বন্ধুর সাথে গেম প্লে করা, বা আমাদের ফ্রি ফায়ারের মধ্যে একটা যা যে স্মৃতি জড়িয়ে আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। যদি তোমরা যে চ্যানেল নতুন হয়ে দেখো, চ্যানেল সাবস্ক্রাইব করে একটা লাইক করে আর সাথে কমেন্ট করে বলো যে কোত্থেকে তোমরা ভিডিও দেখো, এবং তোমরা টপিকটা আমাকে জানাবে যে তোমাদের টপিক কী, মানে গেমিং টপিক তোমাদের কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও, তো সেটাও একটু কমেন্ট করে জানালে আমার একটু বেশ ভালো হতো। তো অবশ্যই এই ভিডিওতে যাও, আর সাথে হ্যাঁ বন্ধুরা, আমার বার্থডে ভাই উইশটা করো। তো বন্ধুরা হ্যাঁ, আজকে তোমাদের সাথে কথা বলবো যে আমরা ফ্রি ফায়ারটা কেন হয়তো গেম প্লে কমিয়ে দিলাম খেলা। তার আগে তোমরা কেউ কি জানো আমার এই ইউটিউব চ্যানেলটা কতদিনের পুরাতন? 2021 সালের এইটা আমার চ্যানেলটা, ঠিক আছে। তো আর সে কারণে আমাদের এখন প্রায় বর্তমান বয়স তো চলেছে এই চ্যানেলটাই, এখন প্রায় 5.5 বছরের মতো বয়স হচ্ছে আমাদের এই গেমিং চ্যানেলটার মধ্যে, ঠিক আছে। তো অবশ্যই হ্যাঁ, আমরা কেন গেমিং চ্যানেলটার মধ্যে গেমিং ভিডিও ফ্রি ফায়ার এখন কমিয়ে দিলাম। তো আমার এই গেমিং চ্যানেলে ওল্ড ভিডিও তোমরা দেখো যে আমার 4 বছর আগেও কিন্তু ফ্রি ফায়ারের ভিডিও আপলোড করা আছে, যেটা পিকটা কিন্তু চেঞ্জ করেনি তখনও কিন্তু, ঠিক আছে। মানে ওল্ড যে পিক ছিল সেই পিকের মধ্যে গেম প্লে করা আছে একটা ভিডিও। তো এর আগেও অনেক ভিডিও ছিল যেগুলো আমি আপলোড করেছি। সে সময় আমার ইউটিউবের প্রতি আমার অতটাও নলেজ ছিল না, বা আমার এডিটিংয়ের দিক থেকে, বা আমার গলার ভয়েসের দিক থেকে। তো এখনও ভাই আমি বলতে পারবো না কীরকম ভিডিও বানাই, তোমরাই অডিয়েন্সরাই আমাকে কমেন্ট করে বলো যে এখন ভিডিও কীরকম লাগে, তো অবশ্যই আমি একটু মোটিভেট হবো। হ্যাঁ বন্ধুরা, তবে হ্যাঁ আমাদের তখন অতটাও নলেজ ছিল না ভিডিওর দিক থেকে, তার জন্য আমাদের কপিরাইট ক্লেম পড়তো, স্ট্রাইক পড়তো, মানে আমাদের ভিডিওগুলো আমি ডিলিট করে দিই। এছাড়াও আমাদের ভিডিওর মধ্যে অনেকটা গলার খারাপ ছিল ভয়েস, তো সে কারণে আমার ভিডিওগুলো অতটাও ভালো কোয়ালিটি ছিল না, তো সে কারণে অনেক ভিডিও ডিলিট করে দিয়েছি। তো কিছু কিছু আমি 4 বছরের ভিডিও যেগুলো আমাদের দেখেছো ফ্রি ফায়ারে, তোমরা ওল্ড যে ভিডিওগুলো আছে আমার চ্যানেলের মধ্যে যে তোমরা দেখতে পারো, তো ফ্রি ফায়ারের ভিডিও আছে লাস্ট কিছু কিছু, তবে ওই গোনা 2-3টে ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে পুরাতন চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড রয়েছে এখনও। তো ওইগুলো তোমরা যে দেখতে পারো কীরকম ছিল তখনের ভিডিওগুলো, এবং তখন আমি কোনো রকম ভয়েসও দিতাম না, জাস্ট গেম প্লে করতাম ছাড়তাম। তো এরকম ভিডিও অনেক বানিয়েছি। এছাড়াও আমি ইভেন্ট বাগারা বা আপডেট বাগারও ভিডিও সেই সব নিয়েও বানিয়েছিলাম, সেগুলো ডিলিট করে দিই, কারণ আমরা জানতাম না যে স্ট্রাইক পড়েছিল, সে কারণে ক্লেম পড়েছিল। তখন জানতাম না যে ক্লেম বাগারাটা কি, ইউটিউবের মধ্যে ক্লেম জিনিসটাও জানতাম না, কারণ তখন এনসিএস বলে একটা আমাদের যে এনসিএস সং হয় না, তো এখন তো এনসিএস দিয়ে অনেকে ইউজ করে, তো তখন আমি নর্মালি গান লাগিয়ে ইউজ করে ছেড়ে দিতাম ব্যাকগ্রাউন্ডে, আর সেই গানের মধ্যে কপিরাইট ক্লেম আসতো, আর তখন আমার এই ভিডিওগুলো আমাকে ডিলিটও করতে হয়েছে। এখন বলি আমরা কেন ফ্রি ফায়ারটা ছেড়ে দিলাম খেলা, তাই তো আমাদের চ্যানেলের মধ্যে ভিডিও কেন ফ্রি ফায়ারে বেশি দিচ্ছি না। আসলে তোমরা অনেকে দেখে থাকবে যে আমাদের বড় বড় গেমিং ক্রিয়েটার, মানে হিন্দি গেমিং ক্রিয়েটারের মধ্যে আমাদের আজ্জু ভাই, তো এবং দেশি গেমার আছে, অমিত ভাই তো এখনো খেলে, ব্যাচ 99, জ্ঞান সুজন। হ্যাঁ, বাংলায় গেমিং ক্রিয়েটার ফ্রি ফায়ারের মধ্যে তখন ছিল গেমিং সুব্রতদা। হ্যাঁ ঠিক, তার ভিডিও দেখে আমি ইন্সপায়ার হয়ে আমারও গেমিং চ্যানেল খুলি এবং আমারও ফ্রি ফায়ার ভিডিও রিলেটেড ভিডিও বানাতে শুরু করি। কিন্তু হ্যাঁ বন্ধুরা, তখন আমার ভাই বুঝতেই পারছো এজটাও অনেকটাই ছোটো ছিল, মানে আমার বয়সটা অনেকটা ছোটো ছিল। গেমিং সুব্রতদার বাড়ি হচ্ছে বর্ধমান মানকর। হ্যাঁ, আমার বাড়ি থেকে প্রায় 2 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লাগে বাইকেতে বন্ধুরা। আর এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছ, রিসেন্টলি আমি কিছুদিন আগে মানকর স্টেশন গেছিলাম। হ্যাঁ, আর এই স্টেশন দেখে গেমিং সুব্রতর বাড়ি মিনিমাম 10 মিনিট, আর আমি গিয়েছিলাম দার সাথে দেখা করতে। কিন্তু আমার কপালটা এতটাই খারাপ, তখন বাড়িতেই ছিল না গেমিং সুব্রতদা, কারণ কলকাতার মধ্যে ছিল কোনো কাজের সূত্রে বা কোনো একটা ব্যস্ততা ছিল, তো সেই কারণে আমার দেখা হয়নি। তো নেক্সট টাইম কোনোদিন না কোনোদিন ঠিক দেখা হবে আশা করছি। এই ভিডিওটা নিশ্চয়ই দাদার কাছে পৌঁছালে দাদা নিশ্চয়ই আমাকে কমেন্ট করবে, দেখা করার জন্য কিছু না কিছু রাস্তা নিশ্চয়ই দাদা বলে দেবে। দাদা আমাদের এখন ফ্রি ফায়ার পুরোপুরি ছেড়ে দেয়, এবং এখন নানান ধরনের আদার্স গেম প্লে করে, যেমন মাইনক্রাফট, গ্র্যান্ড, এছাড়াও হরর গেম, আদার্স গেম, তো এই সমস্ত খেলে থাকে। হ্যাঁ, ফ্রি ফায়ারটা কেন সবাই ছাড়লো ইউটিউবাররা, ব্যাপারটা হচ্ছে যে এত পরিমাণে হ্যাকার, এত পরিমাণে প্যারান ইউজার, মানে এত পরিমাণে বেড়ে যায়। তো ফ্রি ফায়ারের মধ্যে কোনো রকম মেনটেন চলছিল না, মানে কি বলবো, গাইন অফিসিয়াল থেকে কোনো রকম মানে এই হ্যাকিং বন্ধটা করছিল না, আর এত পরিমাণে বিরক্ত হয়ে যায় কন্টেন্ট ক্রিয়েটাররা, তো সেই কারণে পুরোপুরি গেমটাকে কুইট করে। তবে হ্যাঁ, এখনও আজ্জু ভাই লেগে রয়েছে ফ্রি ফায়ারের মধ্যে, এবং দেশি গেমারও রয়েছে, ব্যাচ 99ও রয়েছে। তবে জ্ঞান গেমিং আর আমাদের ইন্ডিয়ার হেডশটে কিং মানে রাইস্টার, তো তারা দুজন তো পুরোপুরি কুইট করে এখন মোবাইল লেজেন্ড গেম প্লে করে। আর এখন আমরা যদি বলি আমি কেন গেমটাকে ছাড়লাম, তো আমিও ছাড়লাম এই কারণে যে গেমের মধ্যে ফ্রি ফায়ারের মধ্যে সেরকম মজাটা নেই। কারণ আগে যেভাবে আমরা গেম প্লে করতাম বন্ধুদের সাথে সারা রাত গেম প্লে, মানে তোমরা ভাবো তখন পাউডার কিনে কিনে গেম প্লে করেছি, এখন আর পাউডার কেন ভাই, পুরোনো দিনের মতো সেই মজাটা আর পাওয়া যায় না এখন। তবে কিন্তু বলবো যে হ্যাঁ, পুরোনো দিনের স্মৃতিটা কিন্তু আজও মনে থাকবে, কারণ সেটা আমাদের ইমোশনাল বলতে পারো। কারণ আমাদের তখন সে র্যাঙ্ক গেমে পুশ করা, কাস্টম খেলা, এবং বন্ধুদের ওপর মানে কি বলবো হাসি ঠাট্টা, কাস্টমে হেরে যাওয়ার পর
কর, তো এইসব তো লেগেই থাকতো। এছাড়াও আমরা গেম প্লে তো মানে প্রচুর র্যাঙ্ক পুশ করি, তাতে আমরা যেখানে বন্ধু পেতাম 4জন 5জন সেখানেই বসে পড়তাম ফ্রি ফায়ার খুলে, এবং ফ্রি ফায়ারের জন্য কত বন্ধু তৈরি হয়। এছাড়াও যদি কারোর ব্রেকআপ হয়, মানে নিজেরই বলতে পারো আমার নিজেরই হয়েছিল, তো সে কারণে আমি তো প্রচুর পরিমাণে ভেঙে পড়ি। আর সে সময় আমার কিন্তু সাথ দিয়ে চলে ফ্রি ফায়ারটাই, তখন আমি কিন্তু দিনরাত শুধু গেম খেলেছি আর মাথা ফ্রি রেখেছি। তোমরা ভাবো তখন ফ্রি ফায়ার আমার মধ্যে কতটাই একটা আলাদাই মানে কি বলবো বেঁচে থাকার শক্তি, মানে তখন এতটাই আমি ভেঙে পড়েছিলাম, সে কারণে আমার বাড়ি থেকে এতটাই প্রেশার। আর আমি এখন ফ্রি ফায়ারটা মানে এখনও তাই ভুলতে পারি না, তাই এখনও গেম প্লে করি কিছু কিছু মুহূর্তের জন্য বা কিছু কিছু টাইমের জন্য খেলি টাইম পাসের জন্য। কিন্তু চ্যানেলের মধ্যে আমি ফ্রি ফায়ার ভিডিও আপলোড করতে থাকি, কিন্তু কোনো রকম তোমরা ভালোবাসা বা রেসপন্স পাচ্ছিলাম না, তোমরা একদমই ভাই দেখছিলে না বা সাবস্ক্রাইবও করছিল না, সাথে ভিউজ নেই। আর সেই জন্য আমি ফ্রি ফায়ার ভিডিওটা একদমই কমিয়ে দিই ফ্রি ফায়ার ভিডিও আপলোড করা ইউটিউবের মধ্যে। আর এখনও আমি তবুও ছাড়ার চেষ্টা করি, তোমাদেরকে দেখাবার চেষ্টা করি, কারণ আমাদের সে 15 দিনের স্মৃতিটা কি আর ভোলা যায় তোমরাই বলো, মুহূর্তের মধ্যে কি আর ভুলতে পারি। তো সেই জন্য তোমাদেরকে আমি কিছু কিছু ভিডিও আপলোড করে করে দিই ইউটিউবে ফ্রি ফায়ারের টপিকে, তবে আমারও ভালো লাগে খেলতে। তো টাইম পাসের জন্য আমি কিন্তু এখনও ফ্রি ফায়ারটা গেম প্লে করি, তার জন্য অল্প খেলি, কিন্তু এত যদি গেম প্লে করতাম আমার লেভেলটা 70 পার করে যেত। আমি খেলি না বলে তার জন্য 70 লেভেলও হয়নি এখনও, এটাও একটা বড় কথা। তাছাড়াও আমার অনেক অনেক কাহিনী আছে যেগুলো তোমাদেরকে পরে ভিডিওতে বলবো। তার জন্য তোমাদেরকে কী করতে হবে, চ্যানেলটা 100K করতে হবে। তো তার আগে তোমাদের এগুলো সব কিছু জানার জন্য, যেগুলো আমার বাড়ি কোথায়, আমি কীভাবে মানে মানে গেম প্লে শুরু করি, কী ফোনে খেলি, ঠিক আছে, তো এইসবও জানার জন্য তোমাদেরকে 50K সাবস্ক্রাইব করে ফেলো। 50K 50,000 করে ফেললে আমি তো এগুলো তোমাদেরকে বলবোই। 100K করলে তোমাদেরকে পুরো রিয়েল আমি বাড়িটা বলে দেবো, আর 50K বললেও আমি তোমাদেরকে অ্যাড্রেসটা বলবো। তো অবশ্যই তোমরা 50K আর 100K দিকে টার্গেটটা রাখো, সাবস্ক্রাইবটা করো, চ্যানেলটা বড় করো, বেশি ভালোবাসা দাও, এবং চ্যানেলটা শেয়ার করো বন্ধুদের কাছে, যাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারাও চ্যানেলটায় মানে জয়েন হয় এবং আমার চ্যানেলের মধ্যে নতুন সদস্য হয়। আজকে তোমাদেরকে একটা কথা বলি যে আমার ফ্রি ফায়ারের মধ্যে লেভেলটা কেন বাড়ে না, ঠিক আছে, এইটার জন্য একটা বিরাট বড় মানে দুঃখেরই কাহিনী বলতে পারো। শুনলে তবেই তোমরা বুঝতে পারবে যে আমার লাইফের মধ্যে কেন বললাম দুঃখের বিষয়। দেখো আমার এই যে গেম প্লেটা যখন শুরু করেছিলাম 2021-এ, আমার ফোনটা তখনই কিনা হয়েছিল যখন আমার ইউটিউব চ্যানেলটা স্টার্ট করি। আর আমি যখন ইউটিউব চ্যানেলটা স্টার্ট করি আমার ফার্স্ট আমার বাবার ফোনে খুলেছিলাম, তো সেই ফোনে আমার কোনো রকম চ্যানেলটা আমি পাইনি, আর সেই চ্যানেলটা আমি কাজও করতে পারিনি ঠিকমতো, কারণ বাবা কাজে নিয়ে যেত ফোনটা। আর আমি নেক্সট যখন ফোন কিনি, কারণ আমি মাথায় নিয়ে নিয়েছিলাম যে ফোন কিনলেই আমি ইউটিউব চ্যানেল খুলবো, তারপরে আমি কিন্তু ফোন কিনেছিলাম, তারপরেই আমারও ওই ফোনেই আপলোড করার জন্য আমি ইউটিউব চ্যানেলটা খুলি, স্টার্ট করি। এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছ এখন, তো সেই চ্যানেলটা আমি খুলি, আর তখনই আমার ফ্রি ফায়ার আইডিও ছিল, তখন ফ্রি ফায়ারও খেলতাম। দুঃখের কাহিনী কেন বলছি শোনো, তাহলে ফ্রি ফায়ারে তখন তো অতটা এডিটিং জানতাম না, ফ্রি ফায়ার আপলোড করতাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার ওই ফোনটা 2 বছর খেলার পর, মানে গেম খেলার পর 2 বছর খেলার পর, আর ওই নতুন মানে ফোনটা কিনে দিয়েছিলো বাড়ি থেকেই, বাবা দিয়েছিল কিনে। 2 বছরের মতো ফোনটা গেম প্লে করার পর আমার ওই ফোনটা একদম নতুন ছিল, আর সেই ফোনটা দেহ রেখে দেয় বন্ধুরা, হ্যাঁ ঠিকই শুনেছো, কারণ আমার ওই ফোনটার মধ্যে কোনো রকম ক্র্যাশ বাগারা বা কোনো রকম বেশি মানে ওই ফোনটার মধ্যে কোনো রকম সেরকম অত্যাচারই হয়নি, শুধু জাস্ট গেম খেলতাম। আর তখন তো আমি বুঝতে পারছো পড়াশোনার মধ্যে ছিলাম, তো এই তখন 12 বা কিছু পড়েছিলাম, তো সেই সময় আমার ওই ফোনটার মধ্যে অতটাও কিছু চাপ পড়েনি, শুধু জাস্ট গেমই খেলেছি। তো খুব একটা গেম খেলেছি, তাহলে গেম খেললে সেরকম বুঝতে পারছো লেভেলটা কীরকম বাড়তো, তো সেরকমও বাড়েনি। তো আমার মানে ওই ফোনটা খারাপ হয়ে যায়, পুরোপুরি বন্ধ হয়ে যায়, মাদারবোর্ড চলে যায়, আমি আর ফোনটা ফেলে রেখে দিই। নেক্সট আমি কী হয়, বাড়ি থেকে আর কোনো রকম ফোন তো দিল না, বাড়ি থেকে আমাকে প্রেশার দিয়ে দেয় তুমি কাজ করো আর তুমি তোমার ব্যাপার বুঝে নাও। তো বুঝতেই পারছো মধ্যবিত্ত বাড়ির ছেলে, তো অতটাও আমি হাইফাই ঘরের ছেলে না, এটাও তোমাদেরকে জানাই, ঠিক আছে, তোমরা একটু সাপোর্ট করো ভাই, যাতে আমাদের চ্যানেলটা বড় করতে পারি, আগামী দিনে তোমাদেরকে আরও ভালো ভালো কন্টেন্ট দিতে পারি, ভালো ভালো ভিডিও, এবং তোমাদের যেন মজা দিতে পারি। তবে হ্যাঁ তোমরা ভাবো আমার সে সময় যখন ফোনটা খারাপ হয়ে যায়, তখন আমার কাছে একটা ফোন ছিল 2GB র্যামের ফোন, যেটা আবার বাবা দিয়েছিল, যে ফোনটা নিয়ে আমি 6 মাস ইউজ করি। সেই ফোনটার মধ্যে কোনো রকম মানে বুঝতে পারছো 2GB র্যাম, গেমও খেলা যেত না, জাস্ট ভিডিও দেখা যেত না, জাস্ট কল যেত আসতো, তো সেটুকুই হতো। তোমরা ভাবো আমার সব বড় আইডি ফোনটা থেকে মানে আইডিও পেলাম না, সাথে আমার ফেসবুক আইডি আছে, ইনস্টাগ্রাম আছে, তো এই সমস্ত কিছুই পেলাম না, না ঠিকমতো ঘাঁটতে পারতাম, না টাইম কাটাতে পারতাম, না ভিডিও আপলোড করতে পারতাম। তোমরা ভাবো কতটা খারাপ লাগতো সেই সময়টা। তো আমি তখন কিন্তু একটা কাজে ঢুকে পড়েছিলাম, তো আমি কাজের জন্যও ফ্রি ফায়ার খেলা একদমই বন্ধ হয়ে যায়, আর সেই কাজের কারণেই আমার ভিডিও আপলোড করা বন্ধ হয়ে যায়। কাজে না ঢুকলে তোমরাই বুঝতেই পারছো মধ্যবিত্ত বাড়ির ছেলে আর দ্বিতীয়বার ফোন কিনে দেবে না বাড়ি থেকে। আর সেই সময় আমি কাজে ঢুকে পড়ি, আমি নিজের টাকায় ফোন কিনি 6 মাস বাদ, তো আমি ফোন কিনেছিলাম, তো বেশ ভালো দেখেই একটা ফোন কিনেছিলাম, বাজেট মোটামুটি ভালো দেখেই নিয়েছিলাম, মিডিয়াম একটা বাজেট ছিল, তো 8GB র্যামের। তো ফোনটা কী নাম সেটা এখন বলবো না,
তো এই টপিকের ভিডিও তোমাদেরকে আমি নেক্সট টপিকে আমি বলেছি তো বানাবো একটা। তোমরা আমাদের 50কে সাবস্ক্রাইব করো তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আশা করছি তোমরা যদি ভালোবাসা দাও বেশি বেশি আজকে এই ভিডিওটা শেয়ার করো যেন মানুষের কাছে পৌঁছায় ভিডিওটা, আর সবাই যেন দেখতে পায় এবং সাবস্ক্রাইব করে যেন আমাদের চ্যানেলে জয়েন হতে পারে এবং আমাদের টিম মেম্বার হতে পারে, মানে আমাদের বলতে গেলে সদস্য হতে পারে চ্যানেলের, এবং 2-3 লাখ যেন ভিউজও হয়ে যায় বন্ধুরা। আর লাইকটাও কমপ্লিট করো 10,000 আজকে টার্গেট তোমাদেরকে দিলাম। আর আমরা এই টপিকের ভিডিও বলে দেবো যে কী আমি ফোনে গেম প্লে করেছি, আমার আগের কি ফোনটা খারাপ হয়েছে, তো সেইগুলো পুরোপুরি আমরা নেক্সট টপিকের ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেবো। আর আলাদাই লেভেলের সেই ভিডিওটা হবে, তোমাদের আরও অনেক কিছু বলবো যেগুলো আমরা বলিনি এখনও, সব কিছু গোপন তথ্য সেগুলো তোমাদেরকে আমরা আবারও দিয়ে দেবো। তো অবশ্যই আশা করছি এইগুলো তোমরা বুঝতে পারলে যে আমার কতটা মানে পরিস্থিতির চাপের মধ্যে আমি গেম প্লে করি। আর এখনও আমার ফোনের মধ্যে সেরকমও গেম প্লে হয় না, তার জন্য আমি কিন্তু ফ্রি ফায়ার অতটা এখনও ভালো খেলতে পারি না, খুব কম খেলি। কারণ তোমরা আমাদের চ্যানেলের মধ্যে দেখে থাকবে আমরা ইন্ডিয়ান বাইডেমিং 3D গেম প্লেই করে থাকি। এবার তোমরাই কমেন্টে বলো যে তোমাদের কী রকম টপিকের ভিডিও চাই। যদি তোমরা বলো যে আমরা ফ্রি ফায়ার ভিডিও দেখতে চাই তো অবশ্যই সেটাও কমেন্টে জানাও, তোমাদের সেই রকম টপিকের ভিডিও বানাবো। তো দেখা হচ্ছে নিউ একটা ধামা গেম প্লে ভিডিওতে। তুমি বাই বাই।